ভাই ফেসবুক চালানি ওই আবারও পরকীয়ায় লিপ্ত এক গৃহবধূ পরপুরুষের হাত ধরে পালিয়ে গেল। ঘটনা মেলাঘর থানাধীন তেলকাজলা গ্রাম পঞ্চায়েতের ৬ নম্বর ওয়ার্ড মুরাপাড়া এলাকায়। ঘটনায় জানা যায় ৫ বছর আগে উক্ত এলাকার জুনাবাড়ির ছেলে জসিম উদ্দিনের সাথে সামাজিকভাবে বিয়ে হয়েছিল কাকরাবন এলাকার প্যারামিয়ার মেয়ে পূর্ণিমা বেগমের। ৩ বছর পর্যন্ত তাদের বিবাহিত জীবন ভালোই চলছিল, কিন্তু বিগত ২ বছর যাবৎ তেলকাজলা গ্রামের পার্শ্ববর্তী কলমক্ষেত গ্রামের বরপাথর এলাকায় জুনু মিয়ার ছেলে সোহেল হোসেনের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়ে পড়ে। সবশেষেই পরকীয়ার জেরে গত ২৯শে এপ্রিল পূর্ণিমা বেগম সোহেল হোসেনের সাথে পালিয়ে যায়। আরও জানা গেছে সোহেল হোসেনের স্ত্রী ও একটি সন্তানও রয়েছে। পরবর্তীতে ঘটনাটি নিয়ে জসিম উদ্দিন সোহেল হোসেনের বিরুদ্ধে মেলাঘর থানায় একটি মামলা দায়ের করে। ব্যুরো রিপোর্ট, জনবার্তা নিউজ। আমার নাম জসিম উদ্দিন। বাড়ি কোন জায়গায়? বাড়ি তেলগাজলা। কি হয়েছে ঘটনা? শালা মুসলমানি করেছে, মুসলমানি করানোর অনুষ্ঠানে হ্যাঁ ৪টার সময় গেছে, আমি রাত্রে ৯টার সময় গেছি। হ্যাঁ বলতে কার কথা বলতেছে? আমার স্ত্রী। নাম কি দেয়? পূর্ণিমা বেগম। বিয়ে করছে কোন জায়গায়? বিয়ে করছে কাকরাবন স্ট্যান্ডের লবি। কবে গেছে তোমার বউ তোমার শ্বশুর বাড়ি? শনিবারে বিকালবেলা গেছে। এরপর কি হয়েছে? এরপরে তো এখন অনুষ্ঠানের মধ্যে বালা সুন্দর। এরপরে আওয়ার সময় আমার থেকে ২০০ টাকা নিচে নিয়ে গেছে, কয় আমি তুমি যাও, আমি ২ দিন বাদে তুমি কিছু টেনশন করো না। ছেলেরা আমারে ২টা-৩টা সময় দিছে, সময় টময় দিয়ে এবার কয় বাবু যাইও না আমার লইয়া যাও। আচ্ছা। এবার আইসি বাড়িতে ফোন করছি, ফোনে কথা হয়েছে, কথা কয়ে এবার কইতাছে আমি যাইতাম না। এবার কি এর যাইতা না, এবার আমার শ্বশুর শাশুড়ি গাড়ি তুলে দিছে, মেলাঘরের গাড়ি। কবে তুলে দিছে? সোমবারে বিকালে। আচ্ছা। সোমবারে বিকালে গাড়ি তুলে দিছে। গাড়ি তোলার পরে এবার তারা কইতাছে শ্বশুর আমার শাশুড়ি ফোন করে কয় জামাই ফোননি তোমার ছেলে গেছেনি। আমি কই না তো গেছে, আইসি না তো। একটা কাজ করো না, তুমি একটু দেখো না যে কি হয়েছে ঘটনা, কোনখানে গেছে না, আমরা আত্মীয় স্বজনের বাড়িতে গেছে না, পিসির বাড়িতে গেছে না, খবর নিয়েছি। এবারে আমি ফোন করছি, ফোন কারণে ফোনটা রিসিভ করছে, রিসিভ করে কইছে আমি যাইতাম না, কিতাম যাইতাম, কোনো যাইতাম, এটি আমার নাম টান কইতেছে। আমাকে এটি কি কেমন ধরনের কথা কইতেছে, উল্টা পাল্টা কথা। কবে ফোন করছিলে তুমি? আমি সোমবারে রাত্রেবেলা ফোন করছিলাম। আচ্ছা, এখন কি হয়েছে, শেষ খবর কি দেয়? এখন আজকা বিকালবেলা শুনছি যে হ্যাঁ বলে গেছে গা সোহেল নামে এক ছেলে বরফতর বাড়ি, তার সঙ্গে গেছে গা। তার বাবার নাম কি? তার বাবার নাম জনু মিয়া। এর সাথে কিটা মানে কি রিলেশন আসলো? রিলেশন বলতে একদিন আমার ছেলের বার্থডে করছিলাম, তখন নিমন্ত্রণ দিছে, তখনই আমি দেখছি। দেখার পরে আমি হ্যাঁ কইছি যে এই ছেলেটা কেন হয়েছে আমার বাড়িতে, কয় আমার মা নিমন্ত্রণ দিছে। আমার মা নিমন্ত্রণ দেওয়া না আইছে, আমি নিমন্ত্রণ দিইনি, এই কথা বলেছি। এবার আমি ঠিক আছে যা হয়েছে হয়েছে, তুমি এই ছেলের লোক কোনো কথা কইও না, কথাবার্তা কইও না, আর যদি কথাবার্তা শুনি কিন্তু খারাপ হইব, খুব পরিণতি ভয়ঙ্কর। এখন কি তোমার স্ত্রী কি এই ছেলের সাথে চলে গেছে, ভাইগে গেছে? এখন শুনছি হ্যাঁ ভাইগা গেছে গা, সবাই কইতাছে, আমার বন্ধু বান্ধব কইতাছে, কয় এই ছেলে হাতে নাই, হাতে লইয়া গেছে গা ভাইগা। এখন কি থানা, তোমরা কি থানাতে আছো? এখন কি চাইতেছো? আমি আমার ছেলে এবং যে ছেলেটা নিয়ে গেছে তাদের বিরুদ্ধে আমি মামলা করতে চাই, আর কঠোর শাস্তি চাই আমি। আমার স্ত্রী সন্তান যাতে আমার কাছে আইয়ে
এই ছেলেটা এইভাবে কেমন করলো, গ্রামের প্রতিবেশী মানুষ। তার বিরুদ্ধে কি কঠোর শাস্তি চাইতেছ? আইনের দ্বারস্থ হয়েছে? কঠোর শাস্তি চাইতে।